আসসালামু আলাইকুম শেখ আলিম সানাতুল্লাহ। আমি একজন ডাক্তার। আমি দরকার বুঝে পেশেন্ট এর বিভিন্ন ল্যাব টেস্ট করতে দিই। কিছু কিছু ল্যাব থেকে আমাকে সেই পেশেন্ট রিপোর্টের জন্য 1% আমাকে কিছু ল্যাব দেয়। আমি যদি না নিই তাহলে ল্যাব কিন্তু পেশেন্টকে কোনো ছাড় দেবে না। এখন ওই টাকাটি কি আমি ব্যবহার করতে পারবো? এইরকম সন্দেহপূর্ণ রিজিক থেকে বেঁচে থাকা আপনার জন্য, আপনার ইমানের হেফাজতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি এইরকম ঝুঁকি থেকে বেঁচে থাকবেন যেখানে হারামের আশঙ্কা রয়েছে। কারণ যখন মানুষ কোনো জায়গা থেকে কোনো কমিশন পায়, পার্সেন্টেজ পায়, তখন তাদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায়। পয়সা বড় ফিতনা। যেমন নারীদের কাছে পুরুষ দুর্বল হয়ে যায়, পুরুষদের কাছে নারীরা দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার ফিতনা এবং নারী ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা মানে ধন সম্পদ নেতৃত্বের ফিতনা একদিকে, আর একদিকে নারী ফিতনা, মারাত্মক ফিতনা। সুতরাং এখানে পয়সার একটা লোভ কাজ করছে। যখন আপনি কোনো ল্যাব থেকে পার্সেন্টেজ পাচ্ছেন, তখন বিনা কাজে কিছু টেস্ট আপনি দিয়ে দিবেন, হয়তো ধীরে ধীরে দুর্বলতা চলে আসবে, হয়তো প্রয়োজন নেই, তারপরে দিয়ে দিলেন যাতে পার্সেন্টেজ আপনার বেশি হয়। অথবা এমন ল্যাব, যেই ল্যাবে ভালোভাবে টেস্ট করা হয় না, ওর চাইতে ভালো ল্যাব আছে, কিন্তু আপনি ওখানে পাঠাচ্ছেন, রেফার করছেন আপনার পেশেন্টগুলিকে, যেহেতু ওখান থেকে আপনি ভালো অঙ্কের একটা পার্সেন্টেজ পাচ্ছেন। এসব যদি হয় তো নিঃসন্দেহে তোমার রুজি হারাম হয়ে যাবে। এই জন্য অনেক ওলামারা এটিকে নাজায়েজ বলেছেন, আর কিছু ওলামারা শর্ত সাপেক্ষ জায়েজ বলেছেন। বেঁচে থাকা আপনার জন্য, আপনার ইমানের জন্য নিরাপদ।